বাজার থেকে যত বড়ই মাছ কিনেন না কেন কিন্তু বাড়ির পুকুরের মাছের মতো স্বাদ কিন্তু একদমই খুঁজে পাবেন না, যেটা শুধু বেশিরভাগ গ্রামেই পাওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শ্বশুরবাড়িতে আসার সময় মা এক গাদা মাছ দিয়ে দিয়েছিল, তো সেখান থেকে কিছুটা মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ কিন্তু মাখিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে একটু মরিচের গুঁড়ো কিন্তু ছিটিয়ে দিতে পারেন, আমার কাছে ভালো লাগেনি এই জন্য আমি দেইনি। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এখন তেলটাকে কিন্তু একদম ভালোভাবে গরম করে নিয়েছি। আজ কিন্তু আমার সরিষার তেল ছিল না, এজন্য সয়াবিন তেল দিয়ে কিন্তু রান্না করতে হচ্ছে। তো মাছগুলো কিন্তু তেল গরম হয়ে যাওয়ার পর সবগুলো মাছ আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন সময় নিয়ে কিন্তু একটু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আমি রেগুলার যেভাবে মাছটা ভেজে নেই, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি একটু মচমচা করে মাছটা পছন্দ করি। আপনারা যারা একটু কম ভাজা পছন্দ করেন তারা কিন্তু ওইভাবে ভেজে নিতে পারেন। তো এই তো মাছ ভাজা একদমই কমপ্লিট। তো চুলায় ওই প্যানে আমি কিন্তু 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব। কিছুটা ভাজার পর আমি এখানে কিন্তু 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি আর 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এটাকেও তেলের সাথে এখন কিছুক্ষণ ভেজে নিব যাতে তরকারির কালারটা সুন্দর হয়। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এ পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর এখন আমি সামান্য পরিমাণে স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই তো স্বাদ মতো লবণ, আর একটা ছোট ছোট 2-3টা টমেটো ছিল, সেটাও কিন্তু কেটে দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে বড় সাইজের একটা টমেটো কেটে দিতে পারেন। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি এখানে অল্প পানি ইউজ করেছি, কারণ আমি যেহেতু একটু মাখা মাখা ঝোল রাখবো, ও পর্যায়ে আমার বেশি পানির একদমই কোনো প্রয়োজন নাই। এখন একটু ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব যাতে মাছটা ভিতর থেকে একদমই বয়েল হয়ে যায়। তো এ পর্যায়ে মাছগুলো আমি একটু উল্টে দিব যাতে এপাশ ওপাশ দুপাশে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর পানি যেহেতু অল্প দিয়েছি এই জন্য আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা যারা একটু ঝোল পছন্দ করেন সে পর্যায়ে আপনারা পানিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে ঝোল ততটা ভালো লাগে না, আমি মাখা মাখা ঝোলটাই পছন্দ করি, সেজন্য আর কি আমি মাখা মাখা ঝোলে রাখবো। তো মাছটা আমি আরও 5 মিনিটের মতো কিন্তু জাল করে নিয়েছি। আর এ পর্যায়ে দেখে বুঝতে পারছেন ঝোলটা কিন্তু একদমই মাখা মাখা আছে। এখন এ পর্যায়ে কিন্তু রান্না একদমই কমপ্লিট। আর এখন কিন্তু আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলেছি, আলাদা করে আর বাটিতে নেওয়া হয়নি, কারণ হাতে একদমই সময় কম ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।